শেষ। এদিকে তাকাই, সহজ সহজ পড়ায় ঘুরছাই ফেলতেছি জিনিসটা। তো আমাদের 8 নং এর কতে আছে পি এর মান a, কিউ এর মান দুইটা bc, তাহলে p ইনটু কিউ, কিউ ইনটু p গুণাস। গুণটাকে বলা হয় কার্টেসীয় গুণজ। তাহলে এখন জিনিসটা তো মনে আহামরি কঠিন না। আমার p এর মান দেওয়া আছে, q এর মান দেওয়া আছে। এই যে আমরা কথা বলবো না, দেওয়া আছে দিয়ে p এর মান দেওয়া আছে, p এর মান লিখবো, p এর মান শুধু a, লিখলাম a। q এর মান দেওয়া আছে b আর c, লিখলাম b আর c। আমার কাজ হইছে p ইনটু q, তাহলে সুতরাং p ইনটু q, এটার জন্য একটা লাইন, আবার p q ইনটু p, এটা হইছে আরেকটা জিনিস, এর লাগি আমি আরেকটা লাইন লিখছি। p এর মান গুণ q এর মান, p এর সাথে q এর গুণ, p এর মান হলো আমাদের a, লিখলাম a, তারপরে গুণ চিহ্ন দিলাম, গুণ চিহ্ন, q এর মান bc, লিখলাম b আর c, ইকুয়াল সমান, গুণ দিব। এই গুণের মতো সহজ আর কিছু না, মনে রাখো। তাহলে আমাকে কি করতে হবে, এই গুণের ক্ষেত্রে আমাদের ফার্স্ট ব্র্যাকেট হবে, মনে রেখো। কি হবে গুণের ক্ষেত্রে? ফার্স্ট ব্র্যাকেট হইব, সেকেন্ড ব্র্যাকেট হইব না। মনে থাকবো নি গুণটা কেমনে করা। এই সামনের জন পিছের যতজন আছে হাতে দেখে রাখতে পারবো, এক হাতে দেখে রাখতে পারবো, তাহলে এ আর বি, এ দেখে রাখতে পারবো, বি হাতে এ আর বি লিখলাম। তারপরে আমাদের এ বি, তারপরে এ আবার কাছ থেকে দেখে লিখতে পারবো, সি হাতে, সি হাতে। তাহলে কি হলো আমাদের এ আর সি। আর কি পিছনে কেউ আছে? আর কি পিছনে কেউ আছে? তাহলে আর কাউকে দেখে লিখতে পারবে না, শেষ। তাহলে কি হয়ে গেল, শেষ হয়ে গেল। তাহলে এই ফার্স্ট ব্র্যাকেট দিয়া এ দেখে লিখছি বি তে লিখলাম এবি, আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এ দেখে লিখছি তে লিখলাম এসি। আর কোন পিছনে আর কেউ নাই, তাহলে আর কারো থেকে দেখে লিখতে পারবে না। তারপরে এই প্রথমটা আর শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব, মনে থাকবো, প্রথমটা আর শেষে একটা সেকেন্ড। তো এটার মানটা উঠাই এখন, আর এই উপরে দাগগুলো মুছে দেই, এটা বোঝানোর জন্য দিছি। তোমরা আবার সাইড কোন লাগে, এটা কোন লাগে, কোন লাগে তুমি সব ক্লাসে না দেন ক্লাস আছে ওই তো লাগে তোমরা দেখি আছে কিছু মুভি স্টুডেন্ট তো আছে। আচ্ছা কিউ এর মান বি আর সি, কিউ এর মান আমাদের বি আর সি লিখলাম, তারপরে গুণ চিহ্ন, পি এর মান শুধু এ লিখলাম, শুধু এ, তারপর ইকুয়াল এর ইকুয়াল। এখন আমাদের বি কার থেকে দেখে লিখতে পারবে, বি লিখতে পারবে সি এর থেকে, না না সরি সরি এর থেকে, না এই সামনের ব্র্যাকেটের সাথে পিছনের ব্র্যাকেটটা, আর বি কার থেকে দেখে লিখতে পারবো, বি শুধু এর থেকে দেখে লিখতে পারবো, বি এ। তাহলে আমাদের বি আ, বি আ, বি আ, বি আ, বি আ, তাহলে আমাদের বি দেখে লিখছে এর তে বি এ, বি আ। তারপরে আর তো এখানে কোন নাই, তাহলে তো বি আর কারো থেকে দেখতে পারবে না, তাহলে বি এর হেডম শেষ, এনই শেষ, ফেল। এখন আর কে বাকি আছে, সি আছে, যা সি দেখতে পারবে, সি ও কাছে দেখে লিখতে পারবো, এম এর থেকে, এর থেকে, তাহলে এই সি এর সি এর এ। আমাদের কি আর আছে পিছনে, এই ছেলে না স্যার সামনে কোন আর আছে কেউ দেখে লিখতে পারবো ওর থেকে, নাই, তাহলে শেষ, এখানেই শেষ। তাহলে আমরা কি সামনে পিছনে কি দিব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। বুঝতে পারছি জিনিসটা মনে রাখবা। গুণের সময় কি হয়, ফার্স্ট ব্র্যাকেট হয় আর সামনে পিছনে সেকেন্ড ব্র্যাকেট হয়। কেন হয়? তাহলে আমাদের এই গুণের মান এতটুকুই যথেষ্ট, শেষ। শুরু শুরু মায়া মায়া একদম সহজ, বুঝতে পারছি। দিশা তাহলে লিখো না না অত নাটক করিস এরপর তুই তো তোর মানে নাকানে চুপানি খাইলে আমি কোনে যাবো স্যার আপ প্রথমে এ বি মান লাগাই গেছিলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ তোমার ফাঁকনামি, ধন্যবাদ। ছাওয়া ভাই উनको ফাড়ি দিলাম বাবু। খতে কি বলা হয়েছে, খতে বলা হয়েছে এর মান এত, বি এর মান এত, সি এর মান এত হলে এ ইন্টারসেকশন বি ইনটু সি। তাহলে আমার কি কি মান লাগতেছে, এর মান, বি এর মান, সি এর মান,
অঙ্কটা আসলে এই জায়গাটা এর মান বি এর মান এবং সি এর মান লিখতে আছে। তাহলে আমি লিখলাম দেওয়া আছে a সমান সমান 3 4 5, তারপর বি এর মান লাগতেছে 4 5 6, সি এর মান লাগতেছে x এবং y লিখলাম। তো আমরা কি শিখছি আগে, কিসের কাজ? ব্র্যাকেটের কাজ। কিসের কাজ? ব্র্যাকেটের কাজ। লিখবো এখানে a into a intersection b, আগে ব্র্যাকেটের কাজ a intersection b এর মান 3 4 5, তারপরে ইন্টারসেকশন দিলাম, ইন্টারসেকশন b এর মান 4 5 6। তাহলে আমরা ইন্টারসেকশন বলতে কি শিখছি? মিলে কমন। ইন্টারসেকশন মানে কমন। এখানে কি কি মিলতেছে? এখানে 4 আছে, এখানেও 4 আছে, এখানেও 5 আছে, এখানেও 5 আছে। তাহলে আমাদের কমন হইছে 4 আর 5, 4 আর 5 4 5। তাহলে আমি এই ইন্টারসেকশন বি এর মান তো পাইছি, তাই না? তাই এখন আমার এই ইন্টারসেকশন বি এর পরে শুধু একটা সংখ্যা না, তো আর কিছু করার নাই। তাহলে সুতরাং দিয়ে প্রশ্নটা সবটা উঠাই দিব। সুতরাং ব্র্যাকেট a ইন্টারসেকশন b এটার মানে লগে c এর গুণ। তাহলে আমি এই যে a ইন্টারসেকশন b এটার মান কত পাইছি? 4 5। তাহলে লিখলাম আমি 4 আর 5, তারপরে গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন দিলাম, তারপরে c এর মান x y লিখলাম ইকুয়াল। এখন আমাদের 4 দিকে লিখতে পারবো কার থেকে? x থেকে। 4 দিকে লিখতে পারবো x থেকে। তাহলে আমি একটা ফাল প্যাকেট দিয়ে নেই 4x। 4 তো x থেকে দেখে লিখছে। আর ওই দিক দিয়ে আরো সংখ্যা আছে কিনা? আছে স্যার y। তাহলে 4 আবার কার থেকে দেখে লিখতে পারবো? y থেকে। তাহলে 4y। আর কেউ আছে ওইদিকে? তাহলে এই যে 4 আসলো, 4 এর কানেকশন শেষ। 4 আর কারো থেকে দেখে লিখতে পারবে না। এখন আছে এইদিকে কে? 5। 5 আবার কার থেকে দেখে লিখবে? x থেকে। 5 দেখে লিখতে পারবে আবার x থেকে। তাহলে আমাদের 5x। 5 আবার চাইলে দেখে লিখতে পারবো y থেকে। তাহলে 5y। আর তো কারো তো দেখে লিখতে পারতো না, পারবো? নাই, শেষ। আর কারো ক্ষেত্রে দেখে লিখবে না। তাহলে সামনে পিছনে সেকেন্ড ব্রেকে। বুঝতে পারছি? yes sir। হ্যাঁ, ডিজে মানে বুঝছস তুই? স্যার ধন্যবাদ। ডিজে মানে চলো ডিজে এই করে এই বেটা দেখা মন প্রশ্ন পড়াইছো তুমি খাতায়? আই তো ওরে নিয়ে দিও তুই বেশি ভাবনা করছিস রে। yes sir। একটা জিনিস মনে রাখিস, yes sir। কইতাছি কান্দা ভুললা বালা করে মনে রাখিস। yes sir। তোর কাছে প্যান্ট আছে, এর মানে এটা না যদি সকলে প্যান্ট আসবে, দেখো আমার কাছে বিলাই ফেমাস। তোর কাছে কোনো কিছু স্পেশাল জিনিস থাকলে এটা ছয় লাগবে বিতে বিতে। কে স্যার প্রকাশ করলাম না, প্রকাশ করলে যদি প্যান্টটা চুরি হয়ে লাগে এই চুরি করতো না। আর অভাব নাই। তুই দড়ির মধ্যে তোর বিলাই ফ্যানটা ঝুলাই লাগবে, জ্বালানি নাই হয়ে লাগে। এত বছর দিরা যে একটা ইলেন তো কইতাছি 7 বছর ধরে একটা বিলাই ফ্যান নিতেছে, সেটা তো মিউজিয়ামে লাগলো। আরে বিলাই ভেনা তো স্যার কইতে দেন বিলাই ভেনা এটা স্যার হেড তো বিলাই প্যান্ট এটা মিলে আছে কোবেন কেলভিন কেলভিন ক্লেন নাকি শিখে জি স্যার। জি হেড ইজ বক্সার বিলাই ভেন করে বক্সার বাই করলেন। আমার গতে কি বলছে? গতে বলছে পি ইউনিয়ন কিউ ব্র্যাকেট আছে, তারপর এটা তারের মান দিতে তো সেম একই জিনিস, ব্র্যাকেটের কাজ আগে। তাহলে এখানে আমার কিসের মান লাগতেছে? পি কিউ আর, তিনটার মান লাগতেছে। পি এর মান, কিউ এর মান, আর এর মান। ঠিক আগেরটার মতো আর এর মধ্যে একটু ফাইজলামি আছে। পি এর মান সরাসরি দেওয়া আছে 3 5 7, কিউ এর মান দেওয়া আছে 5 আর 7, আর এর বালাকে নাড়াগুড়া বাই করলাম স্যার। আর এর মধ্যে আছে পি ডিভাইডেড বাই কিউ। এটার নাম কি? একবারে একটা ডিভাইডেড। এটার মান সাবস্ট্রাক্ট করতে পারো।
ডিভাইডেডও কইতে এটা পারো সাবস্ক্রাইব স্প্ল্যাশও কইতে পারো দেখি কি প্রথমটা দিরা মন চাইলে সাবস্ট্রাক্ট সাবস্ক্রাইব কইছি না হ্যাঁ হ্যালো গাইস সাবস্ক্রাইব আচ্ছা দেখো তাহলে এখন আমাদের p থেকে q এর মান বাদ যাইবো p থেকে q এর মান বাদ যাইবো তাহলে আমাদের p এর মান কত 3 5 7 তারপরে এখান থেকে সাবট্রাক্ট হবে q এর মান 5 আর 7 তাহলে আমরা কি শিখেছি বাজে যেগুলো মিলে এগুলো কেটে দেব আমাদের 5 মিলে 5 কেটে দিলাম 7 মিলে 7 কেটে দিলাম কি থাকে সামনে 3 সামনে যেটা থাকবে ওইটাই লিখবো সামনে যে বাচ্চা থাকবে কাটাকাটির পরে এই দুই আর সামনে যদি কিছু না থাকে এন্ড 100টা থাকলে এটার মান নিতাম না সামনেরটা নিব আমার বড় ছেলে হোক না ঠিক আছে বড় ছেলে সামনে প্রথম যেটা হইছে এটার দাম বেশি বুঝলি এনে যদি কোনো সংখ্যা না থাকতো আর হ্যান্ডা যদি 100টা থাকে তাও কি আমার কি এর প্রতি ভালোবাসা বেশি এর মান লিখবো বুঝতে পারছো তো এখানে এর মান আছে 3 আমি লিখবো 3 এর যদি কোনো মান না থাকতো সব কাটাকাটি হয়ে গেছে গা ফাঁকা সেট লিখলাম বলে বুঝতে পারছো হ্যান্ডা থাকুক 100টা থাকুক না থাকুক এটা দেখলাম না এনো কয়টা আছে এটা দেখবা এনো থাকলে যেটা আছে এটা লিখবা আর না থাকলে ফাঁকা সেট দিয়ে দিবা ঠিক আছে এনো 10টা থাকলে 10টাই লিখবা 5টা থাকলে 5টাই লিখবা আর না থাকলে ফাঁকা সেট এই জিনিসটা মনে রাখো তাহলে আমি আর এর মান পাইছি 3 তাহলে আমাদের যেহেতু ব্র্যাকেট আছে আমাদের নাটাগুলো আগে ব্র্যাকেটের মান বাই করে নিতে হবে তাহলে আমরা লিখব এখানে এখানে ব্র্যাকেটের মান হলো p ইউনিয়ন q p ইউনিয়ন q p এর মান এর সাথে q এর মানের যোগ p এর মান হলো 3 5 7 ইউনিয়ন q এর মান 5 7 লিখলাম ইউনিয়ন মানে কি যোগ করা ছোট থেকে বড় যোগ করা সবচেয়ে ছোট হলো এখানে 3 তারপরে 5 দুইটা আছে একটা লিখবো তারপরে 7 দুইটা আছে একটা লিখবো আর কোনো বাকি আছে ঠিক দেওয়া কোন সংখ্যা নেই আর শেষ তাহলে p ইউনিয়ন q এর মান পেলাম আমি 3 5 এবং 7 তাহলে আমাকে কি বলছে এই ব্র্যাকেটের মানের সাথে আর এর গুণ তাই না তাহলে সুতরাং দিয়ে আমি সব প্রশ্নটা যেটা আছে এটা উঠাই দিব আমাদের p ইউনিয়ন q ইনটু r তাহলে আমাদের এই p ইউনিয়ন q এর মান কত 357 ইনটু r এর মান কত r এর মান বের করছি মাত্র 3 লিখলাম মাত্র 3 কি করতে হবে আমাদের গুণ করতে হবে তাহলে এখন আমাদের সামনে আছে 3-4টা সংখ্যা পিছনে আছে একটা তো সামনে সবাই বুঝায় তুই দেখা লাগবো ভালো ছাত্র এক কররা রুল 3 সামনেটা তো 3 তাহলে 3 হলে কি হইব গাদা এক ক্লাসে 3টা 3 করছে 2টা 3 করছে হইতে পারে ভোকেশনাল আর সায়েন্সের ওই খেলা তাহলে আমাদের এই 3 দিকে লাগবে 3 এর থেকে দেখলাম 3 দিকে লাগছে 3 এর থেকে তারপর এই 5 ও দিকে লাগবে কার থেকে 3 এর থেকে তাহলে 5 3 এই 7 ও দিকে লাগবে কারে 3 থেকে নিবারে দেখো না বেড়া হেডম আছে বেড়াকে দেখে লাগতো না এর লেগে আলাদা করে বইছি দেখামু কি মাগা দেখতাম না তাহলে 3 দিকে লাগছে 5 দিকে লাগছে 7 দিকে লাগছে না বাবা আর হে না হলো হে সামনে কথা নুব আছে কি লাগতেছে কোনো খবর নাই ওই পরীক্ষা কিন্তু এমনি তো আইনদারের মতো লেখা কতগুলো স্টুডেন্ট আছে হাতার মধ্যে আছে না ওই সিভিলে হে বালা আমি 80টা জায়গা এক সামনেটাতে হুবু হুলে হে এর বাপের নাম মার নাম সৈত গোষ্ঠী হে দিলে হে ওই ডলে খেলা হে কুদ্দুস হে কুদ্দুস হে মা কাসল হে ওয়া একদম হইতেই পারে এলিও লেখছে একদম বাবা জমা যাইতে পারে আচ্ছা ঠিক আছে তারপরে একটা মজার কাহিনী কই বুঝছো
এক স্টুডেন্ট তোমার হ্যাঁ দেখে লিখতেছে হ্যাঁ লগেট ধর্ম পরীক্ষা হ্যাঁ লগেট তো হইছে হিন্দু হ্যাঁ হইছে মুসলমান আর হ্যাঁ এটা তুই দেখে লিখতেছে ইন্দ্রতে তো মা হ্যাঁ তো নু স্টুডেন্ট বুঝতে তুই বড় হ্যাঁ তো কিছু বুঝে না হ্যাঁ সামনে তেলে দেখ না কা তো দেখ না কা হ্যাঁ তো তুই কি পড়তেছে এত আর পড়ার মানে নিজের থেকে পড়ার যে জ্ঞান এটা তো নাই হ্যাঁ হ্যাঁ যেটা লাগতেছে হ্যাঁ ইডুই লাগতেছে হ্যাঁ মতে ইরিকানা না যে হ্যাঁ হিন্দু এটা তো কই কাছে চলতেছে এটা আলাদা কতটা বুঝবো কইতে হ্যাঁ হ্যাঁ তো মনে করছে হাতে লে আসে গো আসে না এর কথা হইছে হাতাত বুঝি নাম লেহা থাকলে সারা নাম্বার দিলাই ই বাপ না রে হ্যাঁ উর্ফে লেখছে স্যার বিষয় কি লেখছে হ্যাঁ যেটা লাগছে হ্যাঁ ইডুই হ্যাঁ দিন আমরা সেই না কপি করলে ফুল টু কপি ফটো বেশি তাহলে আমাদের হ্যাঁ ওই বাংলা কমেন্ট তাহলে আমাদের এই জায়গাটা বুঝতে পারছি জি স্যার এখানে আর কোনো সমস্যা আছে কারো আকাশে কি আইছে না রে আইলে ফোন দিয়ে আকাশে তো শ্রাদ্ধ খেতে গিয়ে এর শ্রাদ্ধ হয়ে গেছে।